ইমানের সাথে কি দরকার? এই বক্তব্য কি চুপে চুপে হবে না আগামী দিনে বল করে প্রকাশ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রকাশ্যে আমাদের এই মেসেজ পৌঁছে দিতে হবে, ঠিক কি হবে? বাংলাদেশে সব জায়গায় আমরা বলে থাকি, বল করে এসে আবার বলতে চাই, বিশুদ্ধ ইমান আকীদা ছাড়া ইসলামের ছাত্র হিজবুল্লাহ কর্মীবৃন্দ স্কুলের ছাত্রদের কাছে গিয়ে আমলের কথা বলার আগে ইমান আকীদার কথা বলবেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় আজকের আমার বক্তব্যের একটি টপিক আমলের আগে কিসের কথা বলবেন? ইমান আকীদা, বিশুদ্ধ ইমান আকীদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আল্লাহ নেখায়াত কবজ করেন, ওদের মাধ্যমে বলফান হুজুরাকে আল্লাহ নতুন করে সাজাবার তৌফিক দান করুন। ওরা একত্রিত হয়ে আগামী দিনে বলফানকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি বানাবে। এই আদর্শ এই মাপকাঠি আমি আপনাদের সামনে পেশ করেছি এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের জমিয়তে হিজবুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ, আইএমএ হিজবুল্লাহ নেতৃবৃন্দ, যুব হিজবুল্লাহ নেতৃবৃন্দ, ছাত্র হিজবুল্লাহ সাবেক নেতৃবৃন্দ অনেক কষ্ট করে বলফান সাজিয়েছেন এবং নবনির্বাচিত কমিটি সহ আজকের বলফান জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা হাজির হয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মুহাদ্দিস, মুফতি, আলেম, উলামা, হাফেজ সাহেবরা হাজির হয়েছেন। বিশেষ করে সাংবাদিক ভাইরা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আপনারা আমাদের এই সঠিক মেসেজগুলো কাটছাঁট না করে জাতির কাছে পেশ করবেন। আল্লাহ পাক এই খেদমত উসিলায় আপনাদেরকে নাজাতের ব্যবস্থা করুন। আমি সবার কাছে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভবিষ্যৎ তোদের বাজানাই আসুন তার কাজে দাঁড়াইয়া সালাম জানাই।